হ্যালো ভিউয়ার্স, মিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, বিয়েবাড়ির সবজি। চলুন দেখে নিয়ে যাক কীভাবে অল্প উপকরণে বিয়েবাড়ির সবজিটি তৈরি করা হয়েছে। দেখুন, আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেলে ব্রাউন কালার চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা। তারপর বাদামগুলো আর রসুন কুচিগুলো একসাথে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কুচি, যা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিতে হবে, তা না হলে চিকেনে লবণের স্বাদ লাগবে না। চিকেনগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁপে কাটা এবং গাজর কাটা। এগুলো আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে একটু ভাজবো। তারপর দিয়ে দিব ক্যাপসিকাম এবং বরবটি কুচি। দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। তারপর আমি ঢেকে নেব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখবো এগুলো সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে আসলে দেখবো নিচে কিছুটা পানি থেকে যাবে। তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলো আগে আমি কেটে রেখেছি এবং পাপড়িটা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ আর দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি এখন ঢেকে দিব। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করো এবং বেল বাটনটি ক্লিক করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমার পাশেই থাকো। দেখো, আমি এর মধ্যে কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছিলাম 3টে। এখন আমি আগে থেকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 3 টেবিল চামচ, সেটা এখন আস্তে আস্তে দিব এবং নাড়বো। অল্প অল্প করে ঢেলে দিব এবং নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে, এখন এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের বেশি পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে স্মেলটা খুব সুন্দর আসবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। দেখুন, আমার বিয়েবাড়ির সবজিটি কিন্তু হয়ে এসেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই মজা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।